ক্যারিবীয় সাগরের আকাশে যেন নতুন করে অস্থিরতার ছায়া ঘনিয়ে এসেছে। ভেনেজুয়েলার আকাশপথে উঠতে থাকা ড্রোনগুলো কেবল দেশটির সেনা শক্তির প্রতীক নয়, তার ভেতরে লুকিয়ে আছে তেহরানের ছায়াও। কারণ ভেনেজুয়েলার ড্রোন শিল্প, যা আসলে ইরানি নকশায় তৈরি, এখনও নিয়ন্ত্রণ করছে ইরানের বিশেষজ্ঞরা। এমনকি স্থানীয় প্রকৌশলী ও সেনা কর্মকর্তারা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না সেই ঘাঁটিতে। মার্কিন সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড জানায়, এই ড্রোন কর্মসূচি শুরু হয়েছিল 2006 সালে। সে সময় কারাকাস ও তেহরান সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলায় পাঠায় ড্রোন অ্যাসেম্বলি কিট। পাশাপাশি ভেনেজুয়েলার প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় ইরানে। এরপর থেকেই ইরানি দলগুলো বসে যায় মারাকায় অবস্থিত এল লিবারতাদোর এয়ারবেসে। সেখান থেকেই শুরু হয় নজরদারি, অস্ত্রবাহী ও আত্মঘাতী ড্রোন তৈরির কাজ। একজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মায়ামি হেরাল্ডকে বলেন, ইরানের সহযোগিতা ছাড়া ভেনেজুয়েলা কখনোই এই প্রযুক্তি পেত না। আর আজও মূল নিয়ন্ত্রণ তাদের হাতেই। ভেনেজুয়েলার কর্মীরা অনুমতি ছাড়া ভেতরে ঢুকতেই পারে না। তদন্তে বেরিয়ে আসে হুগো শেভেজ আমলে $1 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছিল এই প্রকল্পে। অনেক সময় বাইসাইকেল বা ট্রাক্টর কারখানার আড়ালে চলত ড্রোন প্রযুক্তি উন্নয়নের কাজ। আসলে তখনকার প্রেসিডেন্ট হুগো শেভেজ চাইছিলেন এমন অস্ত্র যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং সাউদার্ন কমান্ডের ডিয়ালোগো ইনিশিয়েটিভস বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ড্রোন এখন এক অসামঞ্জস্যপূর্ণ হুমকি। শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের বিরুদ্ধে নয়, ভবিষ্যতে এগুলো লাতিন আমেরিকার অন্যান্য সরকার বা সশস্ত্র গোষ্ঠীর কাছেও সরবরাহ করা হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনে আতঙ্ক বাড়িয়েছে আরেক খবর। ডেইলি মেইল জানিয়েছে, 2010 থেকে 2019 সালের মধ্যে ভেনেজুয়েলা ইরান, সিরিয়া ও লেবাননের অন্তত 10,000 ব্যক্তিকে পাসপোর্ট দিয়েছে। সাবেক মার্কিন কর্মকর্তাদের দাবি, তাদের অনেকেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পারদিনো সম্প্রতি ঘোষণা দিয়েছেন, দেশটি প্রায় 15,000 সেনা, যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করবে কলম্বিয়ার সীমান্তে। সরকারের দাবি, এটি মূলত সার্বভৌমত্ব রক্ষা এবং মাদক চোরাচালান ঠেকানোর জন্য। কিন্তু ওয়াশিংটন এটিকে ভিন্ন চোখে দেখছে। মার্কিন প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে পাঠিয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, উভচর যুদ্ধজাহাজ, একটি ক্রুজার, একটি সাবমেরিন এবং হাজার হাজার মেরিন সেনা। আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপকে বলা হচ্ছে অ্যান্টি নার্কোটিক্স অপারেশন, কিন্তু কারাকাস মনে করছে এটি আসলে সরাসরি সামরিক হুমকি। এ নিয়ে ভেনেজুয়েলা জাতিসংঘের দ্বারস্থ হয়েছে। 2006 সালের সেই দিনটির কথা মনে করা যাক, যখন প্রথম ইরানি দলটি কারাকাসে পা রাখে। বাইরের চোখে তারা ছিল প্রযুক্তিবিদ, কিন্তু আসলে তারা ছিল সামরিক প্রকৌশলী। ভেনেজুয়েলার যুবক প্রকৌশলীরা গোপনে ইরান সফরে গিয়ে শিখেছিল ড্রোনের প্রতিটি খুঁটিনাটি। কিন্তু 1 দশক পরও তারা নিজেরাই সেই প্রকল্পের নিয়ন্ত্রণ হাতে পায়নি। আজও যখন মারাকার আকাশে ড্রোন পরীক্ষামূলক উড্ডয়ন করে, তখন ভেনেজুয়েলার সেনারা শুধু বাইরে দাঁড়িয়ে দেখে। ভেতরে নিয়ন্ত্রণ কক্ষে বসে থাকে ইরানি কর্মকর্তারা। এই দৃশ্য যেন এক অদ্ভুত প্রতীক। সার্বভৌম রাষ্ট্র হলেও প্রযুক্তির লাগাম অন্য কারো হাতে। ক্যারিবীয় সাগরের ঢেউয়ের মতোই অনিশ্চয়তা ঘনিয়ে আসছে ভূরাজনীতির অঙ্গনেও। ইরানের প্রযুক্তি, ভেনেজুয়েলার উচ্চাভিলাষ আর যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি, সব মিলিয়ে তৈরি হয়েছে ত্রিমুখী টানাপোড়েন। তবে অনেকেই বলছেন, এবার ইরান পৌঁছে গেছে আমেরিকার কানের কাছে কিংবা নাকের ডগায়। তাই পেন্টাগনের সামনে সমূহ বিপদ।